সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে সকল বন্ধুদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধু, আজকে যে ভিডিওটি দেখাচ্ছি মূলত এটা আমার জমির পাট বিক্রির একটি ভিডিও দেখাচ্ছি। দীর্ঘ ২০ বছর পরে আমাদের জমিটাতে পাট লাগিয়েছিলাম। তো মূলত মাশাআল্লাহ পাট কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং অনেক লম্বা হয়েছে। গত বছরের তুলনায় এবছর পাটের দাম কিন্তু মোটামুটি অনেক ভালো। তো অঞ্চল ভেদে পাটের অনেকটা দামের পরিবর্তন হয়ে থাকে। তো মূলত আমার জমির পাট প্রায় ১০ থেকে ১২ ফিট পর্যন্ত লম্বা হয়েছে। অনেক ভালো এবং পাটের কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। তো পাট বিক্রির পূর্ব শর্ত হচ্ছে আমরা পাটগুলো মাপিয়ে রাখতেছি, অর্থাৎ বাড়িতেই পাটগুলো সুন্দরভাবে মাপিয়ে রাখতেছি। এবং পাটের মাপার জন্য কিন্তু আমাদের দেখেন যে দাঁড়িপাল্লা লাগিয়েছি। এই দাঁড়িপাল্লাটা কিন্তু অনেক উঁচুতে লাগানো লাগে। মূলত আ ৫ কেজি ওজনের দাঁড়িপাল্লা দিয়ে কিন্তু পাটগুলো আমরা মেপে দিচ্ছি। তো ব্যাপারী ভাইয়ের সাথে কথা হয়েছে যে আমরা পাট মাপিয়ে রাখবো এবং তারা এসে পাট গুনে নিয়ে যাবে। তো মূলত এটাতে আমাদের নাছি বলি, অর্থাৎ পাটের নাছি। এগুলো রোদে শুকানোর পরে কিন্তু এভাবে নাছি করা হয় এবং নাছি করার শেষে কিন্তু পাটগুলো সুন্দরভাবে রেখে দেওয়া হয় এবং মাপার জন্য এরকম একটা দাঁড়িপাল্লা লাগে। এবং জানেন পাট মাপা কিন্তু খুবই কষ্টকর, অনেক কষ্টকর। এবং পাটের মাপার যে পাল্লাটা রয়েছে এই পাল্লাটা কিন্তু অনেক উঁচুতে বাঁধা লাগে। তো দেখতে পাচ্ছেন আমি এবং আমার ভাই সহ ২ জনে কিন্তু পাট মাপতেছি। আমি মেপে ফেলে দিচ্ছি, ভাই কিন্তু নাছি বাঁধছে। অর্থাৎ ৫ কেজি করে একটা করে নাছি, অর্থাৎ পাটের নাছি বলে। তো মূলত ব্যাপারী ভাইদের সাথে আমাদের কথা হয়েছে যে পাট বিক্রি করব, কথা দিয়েছি কনফার্ম। তো এবছরের পাট যেটা বিক্রি করলাম প্রায় ৳৩৬২০ দরে। তো মাশাআল্লাহ ব্যাপারী ভাইও চলে আসছে ভোরবেলাতে। আমরা পাট বিকেলে মেপে রেখেছিলাম। তো ব্যাপারী ভাই এসে প্রত্যেক নাছি কিন্তু গুনে নিচ্ছে। মাশাআল্লাহ প্রায় ৭২ শতক জমিতে যে পরিমাণ পাট পেয়েছি এবং এবছর যে দামটা পেয়েছি মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আমরা দেখেছি একসময় পাট বিক্রি করে অনেক সময় কৃষকরা ইলিশ মাছ নিয়ে আসতো। কিন্তু সেই সময় এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। কৃষকের অধিক পরিশ্রমের ফসল, শ্রমিকের মূল্য অনেক বেশি থাকায় পাট কিন্তু দিনে, দিনে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আবাদটা খুব কম হচ্ছে। তো আমাদের দেশে মূলত পূর্বের তুলনায় বর্তমানে পাটের চাষাবাদ খুব কম হয়ে থাকে। একটাই কারণ যে কাজের লোকের যে চাহিদা, অর্থাৎ তাদের মজুরিটা অনেক বেশি। যার জন্য সবকিছু হিসাব করেই কিন্তু কৃষক লসের সম্মুখীন হয়। যদিও পাটের দাম ৩,০০০ এর উপরে, তারপরেও কিন্তু কৃষক করতে চায় না। তো আমি বলবো যে আসলেই পাট সোনালী আঁশ। এই সোনালী আঁশটা আমাদের সঠিক পরিমাপে অর্থ দেবে যদি আমরা সঠিকভাবে আবাদ করতে পারি। তো দর্শক, ধন্যবাদ জানাচ্ছি। ফোয়ারা থেকে আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।